উত্তরবঙ্গের চা বাগানে খুশির হাওয়া। রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিং আলিপুরদুয়ারের একাধিক বন্ধ থাকা চা বাগান এবার খুলতে চলেছে। শ্রম দপ্তরের উদ্যোগে আবার সেখানে ফের শুরু হতে চলেছে কাজ। হাসি ফুটতে চলেছে বিপুল সংখ্যক চা শ্রমিকের মুখে। সরকারি সুবিধা প্রদান কর্মসূচি এবং প্রশাসনিক সভার জন্য 17 থেকে 22 জানুয়ারি অবধি আলিপুরদুয়ারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ের মধ্যেই আলিপুরদুয়ার জেলায় 5টি চা বাগান খুলে যায়। গত বছর জানুয়ারি মাসেও আলিপুরদুয়ার জেলায় বন্ধ চা বাগানের সংখ্যা ছিল 10টি। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় 3টি চা বাগান বন্ধ। আলিপুরদুয়ারের ডেপুটি লেবার কমিশনার জানিয়েছেন, বন্ধ 3টি চা বাগানও যাতে দ্রুত খুলে যায় সেই চেষ্টা চলছে। আলিপুরদুয়ার জেলায় মোট চা বাগানের সংখ্যা 61টি। এই চা বাগানগুলিতে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 78,000। এর বাইরে অস্থায়ী শ্রমিক রয়েছেন প্রচুর সংখ্যায়। স্বাভাবিকভাবেই চা বাগান খোলার খবরে স্বস্তি ফিরেছে विपुल संख्यक चा श्रमिकদের মধ্যে। बढ़िया चल रहा है। हम लोग का देना पाना थोड़ा असुविधा है, फिर भी देता है। पत्ती उत्ती तो नहीं है, अभी सूखा रूखा में कर रहा है मालिक, फिर भी हम लोग को पेमेंट देता है। खुश है आप लोग? खुश है हम लोग। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূল যখন বাগান খোলার জন্য রাজ্য সরকারকে কৃতিত্ব দিচ্ছে, তখন বিজেপির গলায় এই নিয়ে কটাক্ষের সুর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার আছে সেটা একটা এসওপি করেছে। সেই এসওপিতে উল্লেখ আছে যে বাগান মালিক যদি না জানিয়ে বাগান ছেড়ে পালিয়ে যায়, বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেই বাগানগুলোকে এসওপির মাধ্যমে আমরা সরকার খুলতে পারে। আর যার জন্য আমার মনে হচ্ছে এখন বাগানের মালিকগুলোকে একটু বাগেও আনা সম্ভব হচ্ছে। সেই সোয়াদেই আমরা তুরসা চা বাগান একটা এখন সচল অবস্থাতে আনতে পেরেছি। এটা শুধু আপনারা দেখবেন যে 2024 লোকসভার আগেও কয়েকটা চা বাগান খুলেছে, আবার বন্ধ হয়ে গেছে। সামনে যেহেতু 2026 বিধানসভা নির্বাচন আছে, নির্বাচনী বৈতরণী পার করতে হবে, তাই কয়েকটি বাগানকে বেছে বেছে খোলা হচ্ছে। আমরাও চাই চা বাগান খোলা হোক, কিন্তু যখন চা বাগান খোলা হবে শ্রমিকদের যে প্রাপ্য অধিকার আছে সেই অধিকারগুলো দেওয়া উচিত। দার্জিলিংয়েও বেশ কয়েক বছর পর 3টি চা বাগান খুলতে চলেছে। এই 3টি চা বাগান হলো পানিঘাটা, পান্দাম এবং কলেজ ভ্যালি। কোনো চা বাগান কয়েক মাস ধরে বন্ধ ছিল, কোনোটা কয়েক বছর ধরে। ফলে কয়েক হাজার পরিবারের রুজি রুটি অনিশ্চিত হয়ে পড়েছিল। চা বাগান খোলার দাবিতে রিলে অনশন চালাচ্ছিলেন চা শ্রমিকদের একাংশ। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে চা বাগান খোলার খবরে তাদের মুখে হাসি ফুটেছে। हम लोग बहुत खुश है क्योंकि हम लोग का इधर में जो जितना भी माने सीधा साधा माने जो बूढ़ा बूढ़ी है, माने लाटा लंगड़ा है, जो ये सब भी तो अपना बागान में तो काम में जा सकता है ना। बाहर में तो कोई भी लोग भी ये लोग को नहीं ले जाएगा, तो ये लोग तो 2-3 दिन इधर में रोज करके भी अपना गुजारा करेगा। इसीलिए हम लोग बहुत खुश हैं। দীর্ঘদিন ধরে কিছু চা বাগান বন্ধ ছিল, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লেবার মিনিস্টার এবং উনি জুডিশিয়াল মিনিস্টারও আছেন মলয় ঘটক মহাশয়। উনি মানে আপ্রাণ চেষ্টা করে উনি যে কটা বাগান আছে বাগানের মালিকের সঙ্গে কথা বলে এটা খোলার জন্য ব্যবস্থা করছে। উত্তরবঙ্গের বিপুল সংখ্যক মানুষ এই চা বাগানগুলোর উপর নির্ভরশীল। রাজ্য সরকারের উদ্যোগে একে একে বন্ধ চা বাগান খোলার ফলে সেই মানুষগুলোর জীবনও আবার ট্র্যাকে ফিরছে। অরিন্দম সেন ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।